থেকে ৪৬ বছর আগে এই দল গঠন হয়েছিল ১৯ দফা বাস্তবায়নের লক্ষ্যে। এই দল গঠন করার পর বাংলাদেশের সবচেয়ে একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে সারা বিশ্বে নাম করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু বাংলাদেশের জনপ্রিয় নেতাই ছিলেন না, দক্ষিণ এশিয়ার লৌহমানব তথা সারা বিশ্বের একজন নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু ভারতের দালালের কুচক্রীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্যে দিয়ে আবার গণতন্ত্র হত্যা করেছিল। দীর্ঘ কিছুদিন পর আবার আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে আবার আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে আওয়ামী লীগকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, সেই আওয়ামী লীগ আবার ৭৫-এর ভূমিকায় ৭৪-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারা কি করেছিল? বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে গুম করে, হত্যা করে, নির্যাতন করে ১৮ কোটি মানুষের মুখের অধিকার, ভাতের অধিকার, রাজনৈতিক অধিকার হরণ করেছিল। ভাইয়ের আমার, আপনারা জানেন আজকে ১ তারিখ, গত মাসের আগস্টের ১ তারিখেও আওয়ামী লীগের কত উৎফলন ছিল। আজকে কোথায় আওয়ামী লীগ? কোথায় ওই নাস্তিকরা? আমি জানতে চাই আমরা কি অপরাধ করেছিলাম? নকলা এমন কি ঘটেছিল? আমাদের প্রত্যেক নেতা কর্মীদেরকে পুলিশি নির্যাতন করা হয়েছিল। কোন নকলার বিএনপি, জামাত, সাধারণ জনতা বাড়িতে ঘুমাইতে পারে নাই। এর দায় আওয়ামী লীগের নেতারা এড়াতে পারবে না।